এক পবিত্র ঘটনার কথা। বনবাসের সময় শ্রীরাম, মা সীতা এবং লক্ষ্মণ এক শান্ত ও নির্মল নদীর তীরে এসে পৌঁছালেন। তাদের নদীর ওপারে যেতে হতো। সেখানে এক সাধারণ মাঝি কেওট তার ছোট্ট নৌকা নিয়ে দাঁড়িয়েছিল। শ্রীরাম যখন তাকে নদী পার করিয়ে দেওয়ার অনুরোধ করলেন, তখন কেওট হাত জোড়ো করে বিনয়ের সঙ্গে বলল, প্রভু, আপনার মহিমা তো সারা জগতে প্রসিদ্ধ। শুনেছি আপনার চরণের স্পর্শে ও পাথর প্রাণ পায়। আমার নৌকাটি তো কাঠের, যদি এটিও জীবিত হয়ে যায় তাহলে আমার জীবন ধারণ কীভাবে হবে? তাই আগে আমি আপনার চরণ ধুয়ে নিতে চাই, তারপর আপনাকে পার করাবো। কেওটের সরল ভক্তি ও নিষ্কলুষ ভক্তি শুনে শ্রীরামের মুখে মৃদু হাসি ফুটে উঠল। তিনি অনুমতি দিলেন। কেওট অত্যন্ত প্রেম ও শ্রদ্ধার সঙ্গে তার চরণ জল দিয়ে ধুয়ে দিল। সেই দৃশ্য এতটাই পবিত্র ছিল যে মনে হচ্ছিল যেন নদী নিজেও সেই ভক্তিতে স্নাত হয়ে উঠেছে। এরপর সে তাদের নৌকায় বসিয়ে ধীরে ধীরে নদী পার করাতে লাগলো। তার চোখে জল ছিল, কিন্তু হৃদয়ে ছিল অসীম আনন্দ। এ যেন তার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত। নদীর ওপারে পৌঁছানোর পর শ্রীরাম তাকে কিছু দিতে চাইলেন, কিন্তু কেওট মাথা নত করে বলল, প্রভু, আজ আমি আপনাকে এই নদী পার করলাম। যখন আমার সময় আসবে তখন আপনি আমাকে এই সংসাররূপী ভবসাগর পার করিয়ে দেবেন। তার এই কথা শুনে শ্রীরাম গভীরভাবে আবেগপ্লুত হয়ে উঠলেন। এই ঘটনা আমাদের শেখায়, সত্যিকারের ভক্তিতে কোনো লেনদেন বা স্বার্থ থাকে না। তাই শুধুই প্রেম, আত্মসমর্পণ, অটুট বিশ্বাসের এক পবিত্র রূপ। জয় শ্রীরাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। সবাইকে নমস্কার ও ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।